আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শামীমুর রহমান, ডিজিটাল উইট একাডেমি থেকে। আজকে হচ্ছে আমাদের রিভিশন ক্লাসের তৃতীয় ক্লাস। আজকে হবে লিড জেনারেশনের রিভিশন ক্লাস। আপনারা যারা আমাদের কোর্সগুলো করছেন, আমাদের ডিজিটাল উইট একাডেমি বিগিনার কোর্সটা করছেন নিউবিস, আপনারা জানেন আমাদের তিনটা ক্লাস লিড জেনারেশন উপরে হয়েছিল। অনেক কিছুই আমরা শেয়ার করছি এন্ড হচ্ছে আমরা অনেক কিছু জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আজকে হচ্ছে রিভিশন ক্লাস, যেটা কিনা আমরা জাস্ট একটা মূলত আমরা যা শিখেছিলাম তার উপরে বেস করে আমরা কিছু একটা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। হয়তো বা অনেক কিছুই গুরুত্বপূর্ণ থাকতে পারে। তো আমাদের প্রথমে আমরা তো বিস্তারিত আলোচনা করছি। আজকে হচ্ছে আমরা আলোচনা করবো আসলে লিড জেনারেশনটা কি বা কেন, এবং এটার হচ্ছে আমাদের কি কি প্রয়োজন একটা লিড জেনারেশন করতে গেলে, এবং কি কি জানা থাকতে হবে। তো আমরা মূলত দুই ধরনের লিড জেনারেশন সোর্স শিখেছিলাম। আমরা কিভাবে করতে পারি, কাজটা করতে পারি। সো আমাদের প্রথমে আমরা একটা গুগল শিট লাগবে। প্রথমত হচ্ছে আপনাদের এই যে করবেন, লিড জেনারেশন করবেন, আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনার স্প্রেডশিটটা সাজানো। আপনি কিভাবে স্প্রেডশিটটা সাজাবেন, এটা যেহেতু আপনার কাছে থাকবে না, এটা আপনি আপনার ক্লায়েন্ট হোক বা আপনার অন্যান্য টিমের কাছে শেয়ার করবেন। তারা যাতে একটু দেখে ইন্সপায়ার হয় বা তারা যাতে একটু দেখতে সুন্দর লাগে, একটা মার্জিত স্প্রেডশিট কিভাবে হয় সেটা আপনাদেরকে জানতে হবে। প্রথমে আপনার যে ক্লায়েন্ট থাকবে, আপনি যা কাজ করবেন, তার হচ্ছে কি কি নিতে হবে সেটা আগে আপনাকে জেনে নিতে হবে। আর গুগল শিটের মধ্যে আপনাকে প্রথমে কাজ করতে হবে আনটাইটেল স্প্রেডশিট। এটা আপনাকে টাইটেল করতে হবে। কারণ কেন, আপনি যদি এখানে গুগলে আপনার ইয়েতে মধ্যে যান, এই যে আপনার অ্যাকাউন্টের মধ্যে যান, আপনি এখানে শিটের মধ্যে গেলেন, কিন্তু এখানে তো আপনার অনেক শিট থাকতে পারে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনি যে কাজটা করছেন? এই যে এখানে দেখেন, ইউএসএ বিল্ডিং ক্লিনিং সার্ভিস, লিড থাকে, লিড বাই তৌহিদ নবী, এই যে মেড স্পেন মালয়েশিয়া, এগুলো হচ্ছে আমার আমার কাজ, আমি এই যেগুলো করছি। তো যাই হোক, এরকম আপনার কাজ আপনি যাতে চিনতে পারেন বা আপনার ক্লায়েন্ট যাতে চিনতে পারে, সেই রকম আপনাদের প্রজেক্টের নামটা দিয়ে দিবেন। যেমন ধরেন লিড জেনারেশন রিয়েল এস্টেট, এরকম দিয়ে দিলেন। অথবা রিয়েল এস্টেট ইউএসএ, এরকম আপনারা যাতে চিনতে পারেন, আপনারা যাতে সহজে একটা, আপনি যখন ড্রাইভে ঢুকবেন আপনারা যাতে সহজে চিনতে পারেন যে আমার ড্রাইভ কোনটা ছিল, আমি কোনটাতে কাজ করছিলাম। এরপর এই কলামে আরেকজন, আমি যখন টাস্ক দিছিলাম, আমাদের কোর্স চলাকালীন, তখন কি করছিল, একজন হচ্ছে এরকম ওয়ান ওয়ান টু 1 2 3 এরকম ভাবে করছিল। কিন্তু এগুলা হচ্ছে ভুল কাজ। এই যে এখানে কিন্তু আপনার দেওয়া আছে, আপনার রো গুলা কলাম গুলা দেওয়া আছে, আপনার এই রোতে জাস্ট সাজাবেন। কিন্তু আপনাকে এখানে আবার নতুন করে দেওয়া উচিত না, বা আপনি এটা দিবেন না, কারণ অলরেডি আপনার আছে। আপনি এখানে কি করবেন, আপনার ক্লায়েন্ট যদি চায় আমার কোনো ঠিকানা লাগবে না, কিন্তু আমার কোম্পানির নাম এবং হচ্ছে কোম্পানি ওয়েবসাইট এবং কোম্পানি ইমেল। আর লিড জেনারেশনের সবচেয়ে বড় যে সোর্সটা দরকার সেটা হচ্ছে ইমেল। আপনাদের অবশ্যই ইমেলটা কালেক্ট করতে হবে। সো দেখি, প্রথমে হচ্ছে আপনি নেমটা নেবেন। নেম হতে হবে অবশ্যই কোম্পানি নেম, আপনি কোন কোম্পানির নেবেন। তারপর হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, তারপর কি নেবেন, কোম্পানি ইমেল। তারপর যদি বলে ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে নাম্বারও নিতে হবে, নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা বিদেশে যদি হোয়াটসঅ্যাপ উনার না থাকে, আর যদি ভাইবার, স্কাইপি এরকম থাকে, টেলিগ্রাম থাকে, তাহলে আপনি আপনার ক্লায়েন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী নিয়ে নেবেন। তারপর হচ্ছে আহ যদি বলে আপনার এই কোম্পানি, যেমন XYZ একটা কোম্পানি, অথবা ডিজিটাল উইট একটা কোম্পানি, এই যে ডিজিটাল উইট একটা কোম্পানি, যদি আপনার ক্লায়েন্ট বলে এইটা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটার হচ্ছে কোম্পানি ওয়েবসাইটটা বের করে দিবা, তারপর হচ্ছে ইমেলটা বের করে দিবা, তারপর ওনার নাম্বার, তারপর আর যদি বলে এই কোম্পানির যে ওনার আছে, যে ফাউন্ডার আছে, তার নামটা বের করে দিবেন। তাহলে আপনি কি করবেন, এই যে কামরুল হাসান এটা লিখে দিবেন। এর উপরে কি লিখে দিবেন, যে ওনার বা ডিসিশন মেকার যারা আছে বা ফাউন্ডার, এরকম এরকম লিখে দিবেন। তারপর হচ্ছে কি, আহ আরো কি কি নেওয়া যায়, আপনারা যারা কোর্স করছিলেন বলেন।
আচ্ছা, যাই হোক। আর হচ্ছে এই যে এই রোটা, এই রো যেটা থাকবে, নেম, কোম্পানি, ইমেল, এগুলো একটু সাজাবেন। হ্যাঁ, এখন কিন্তু এটা আর এটা একই রকম হয়ে গেছে। আপনারা চাইলে এখানে আপনার ব্র্যান্ড কালার যেটা থাকবে এটা এটা দিয়ে দিবেন। এই যে আমাদের ব্র্যান্ড কালার, যেহেতু এটা অরিজিনাল কালারটা নাই যদিও, মনে করেন এটাই আর কি। তো এভাবে একটা ব্র্যান্ড কালার আপনার ক্লায়েন্টের যে ইয়েটা থাকবে সেই ব্র্যান্ড কালারটা দিয়ে দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে আপনারা এই 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 যে তথ্যগুলা, এই যে লিঙ্কগুলো আপনারা কই থেকে পাবেন? আপনাদেরকে হয়তোবা আপনার ক্লায়েন্ট ইয়ে দিয়ে দিবে, সোর্স দিয়ে দিবে। হয়তোবা কোনো একটা ওয়েবসাইটের সোর্স দিয়ে দিবে যে এখানে 100টা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, আপনারা এই ডিজিটাল মার্কেটিং এর ওনাদের সব তথ্যগুলো আমাকে বের করে দেন। এটা হয়তো আপনাদেরকে দিতে পারে। আর যদি বলে উনি আপনাকে, আমার এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেখানে আছে আপনার ওনার ঠিকানাও লাগবে, তারপর আপনি এখানে নিলেন অ্যাড্রেস। হ্যাঁ, এটাই কিন্তু আপনাদেরকে মূল মূল বিষয়। এটা আপনারা কাউকে যখন প্রেজেন্ট করবেন, বা আপনারা যারা ইউনিভার্সিটি লেভেল আছেন, আপনারা হয়তো জানেন, যারা প্রেজেন্টেশন দিয়েছেন পাবলিকলি, আপনাদের আপনাদের কাজটা যাতে সাজানো থাকে, এবং সবসময় চেষ্টা করবেন এই যে এইটা 10 অথবা 11তে রাখার জন্য এই সাইজটা। অনেকেই করে কি, এটা হচ্ছে 12তে রাখে, এটা হচ্ছে 11তে রাখে, আর এটা বোল্ড করে দেয়, যেমন এটা বোল্ড করে দেয়, তারপরে এটা আবার একটু কালারিং মারে, এই যে এমন কালারিং মারে। এটা কিন্তু হবে না। এখন কিন্তু দেখেন কত বিশ্রী হয়ে গেছে। এটা এটা একই কলামের, একটা হচ্ছে 16 সাইজ ফন্ট সাইজ, আর একটা হচ্ছে কত, 10। তো এটা কিন্তু করা যাবে না। এটা এখানে হচ্ছে আপনারা সবসময় এই রো কলাম গুলো সবসময় একই সাইজে রাখবেন, হয়তো বা 10 আর না হয়তো 11। বোঝা গেছে সবার? প্লিজ একটু ইন্টারাপ্ট করবেন যাতে আমার বোঝাতে সহজ হয়ে যায়, আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা আচ্ছা, শুধু সুমন চন্দ্রনাথ কথা বলতেছেন আর বাকিরা কি বুঝতেছেন না? আমাকে একটু ইন্টারাপ্ট করবেন প্লিজ। আপনি যদি না বুঝেন যে বলেন ভাই আমি বুঝতেছি না, আমি অবশ্যই বুঝিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, আর এই ইমেল, আরেকটা আসেন ইমেলের ব্যাপারে। এখন কিন্তু অনেকগুলাই ইমেল বাল্ক অথবা আনডিলিট ইমেল। তো আপনি মনে করেন আপনার ক্লায়েন্টের প্রয়োজন 10টা ইমেল, হ্যাঁ 10টা লিড প্রয়োজন। আপনি যদি সেই 10টার মধ্যে যদি দুইটা আনডিলিট ইমেল দিয়ে দেন, তাহলে কিন্তু তার কাজের সম্পূর্ণটা হলো না। এটা কিন্তু একটা প্রফেশনালিজম হিসেবে এটা কিন্তু আপনার ইয়ে করতেছে না, ভালোভাবে কিন্তু কাজ করবে না। সো আপনার ইমেলটা, আপনি যে ইমেলটা নেবেন সেটা যাতে ভ্যালিড হয়, সেইটা আপনি একটু খেয়াল করে নেবেন। আপনি কোন একটা ইমেল পেলেন, এই যে মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করতেছেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি যারা আছে তাদের কাজ করতেছেন। এই যে এই ইমেলটা নিবেন। আরেকটা কথা এখানে হচ্ছে সবসময় কিন্তু যে যেমন এটা হচ্ছে বিজনেস ইমেল, আমাদের এটা হচ্ছে বিজনেস ইমেল। এই বিজনেস ইমেলে কিন্তু সবসময় ইমেল হিট করে না। আপনার ক্লায়েন্ট যখন ইমেল মার্কেটিং করতে যাবে তখন আপনাদের হয়তোবা এটা হিট করবে না। তো আপনাদের উচিত এই যে কামরুল হাসান উনি যিনি আছেন, বা ফাউন্ডার, ওনার, ডিসিশন মেকার যারা থাকবে, তাদের পার্সোনাল ইমেলটা বের করার জন্য। পার্সোনাল ইমেল কিভাবে বের করবে আমি আমাদের ক্লাসে বলে দিছি, যে এক্সটেনশন ইউজ করে কিভাবে কাজ করা যায়। এই যে এগুলা হচ্ছে এক্সটেনশন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলাই হচ্ছে মূলত এক্সটেনশন। এগুলাই ইউজ করে আপনারা কাজ করতে পারেন। এগুলার কাজ আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এই যে এবং আপনি যখন এই যে ওনার পার্সোনাল ইমেলটা নিবেন, তখন কি এই ইমেলটা অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করার জন্য আপনারা হচ্ছে গুগলে যাবেন, ইমেল চেকার অনলাইন অথবা এক্সটেনশন ইমেল চেকার ফ্রি, অনেকগুলো ওয়েব পেয়ে যাবেন। এই যে ইমেল চেকারে যাবেন, এখান থেকেই আপনারা হচ্ছে ইয়ে করে নিতে পারবেন। আপনি মনে করেন এই যে আমার ইমেলটা দেই, এই যে এই ইমেলটা, এই যে রেজাল্ট, ওকে, দি ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড। অর্থাৎ আমার এই ইমেলটাতে আপনি যদি এখন মেইল করেন তাহলে কিন্তু সরাসরি হিট করবে, এটা আপনার কাজে দিবে। তো আপনি চাইলে এটা এখানে নিতে পারেন। হ্যাঁ, এরপরে আপনি যদি আরেকটা দেন, যে মনে করেন এই যে এরকম দেওয়া যাক, দেখি কি আসে। আচ্ছা, এটাও ওকে বলতেছে, তার মানে এই নামে কোন একটা ইমেল আছে। আর আমি এরকম হিজিবিজি একটা জিমেল দেই, এই যে দেখেন রেজাল্ট কি আসতেছে, ব্যাড, দি মেলবক্স ডাজন্ট এক্সিট।
তার মানে এই নামে কোনো ইমেলই নেওয়া হয় নাই অথবা ইমেল খোলা হয় নাই। তো আপনি যদি আপনার ক্লায়েন্টকে যেমন ধরেন বাঙালিরা এটা একটু বেশি করে, বাংলাদেশিরা যারা নতুন নতুন যারা ডলারের নাম শুনে ফ্রিল্যান্সিং করতে আসে, সরি ফর অ্যাবাউট দ্যাট, বাট এটা আমাকে বলতে হচ্ছে, কারণ হচ্ছে ওনারা ওনারা ভাবে কি এই ইমেলটা আমি দিয়ে দিলাম, আমার আমার ক্লায়েন্ট হয়তো বা এটা বুঝবে না, কিন্তু না, ওনাদের এটা তো কাজে লাগাবে। উনি তো আর এটা আপনার কাছ থেকে উনি ডলার দিয়ে কিনে নিয়ে উনি কিন্তু এটা বসায় রাখবেন না। তো এটা যখন আপনার কাজে লাগাবে, যখন এটা কাজ করবে না, তখন আপনার উপর একটা ইফেক্ট পড়বে যে উনি ভালো কাজ জানে না। সো আপনি জেনে শুনে আপনার রেপুটেশনটা খারাপ করবেন, বা আপনি যেই এজেন্সি হয়ে কাজ করবেন সেই এজেন্সি কেন রেপুটেশনটা খারাপ করবেন? সো আপনাকে অবশ্যই এটা এটা যাতে আপনি আপনি এটা ভ্যালিড মেল নেবেন। এই যে যেমন এটা এটা একটা ভ্যালিড মেল, আমার ইমেলটা, এই যে দেখেন আমার খুবই সহজ চলে আসছে। অথবা আমার অন্য আরেকটা ইমেল দেই, এই যে এটা একটা আরেকটা মেইল। হ্যাঁ, তো এটা আপনারা চেক করে নিবেন যে আরেকটা দেখেন, এই যে আমার আমার ছবি চলে আসছে, তার মানে আমার এটা একটু এখন অ্যাক্টিভ আছে। আমাকে এখন যদি কেউ মেল পাঠাই তাহলে কিন্তু এটা সরাসরি আমার কাছে চলে আসবে। তো আপনারা যখন লিড জেনারেশনের কাজ করতে যাবেন, আপনারা সেটা একটু খেয়াল করবেন। আরেকটা সোর্স হচ্ছে আপনাদের তো প্রথমে গুগলে হচ্ছে সবকিছু আপনি ওখানে পেয়ে যাবেন। এন্ড হচ্ছে তারপর হচ্ছে লিঙ্কডইন। আপনাদেরকে ক্লাসে লিঙ্কডইন এর ক্লাস করানো হয়েছিল। And আপনারা কে কে লিঙ্কডইন এর অ্যাকাউন্ট আছে একটু বলেন, এবং লিঙ্কডইন এর অ্যাকাউন্ট আছে এবং সাজিয়েছেন, আমি যেভাবে দেখিয়েছিলাম সেভাবে সাজিয়েছেন, এরকম কে কে আছে বা বর্তমানে কাজ করতেছেন? আচ্ছা, নেই। আপনারা যদি লিড জেনারেশনের কাজ করতে যান তাহলে অবশ্যই আপনাকে একটি প্রফেশনাল লেভেলের একটি লিঙ্কডইন আইডি প্রয়োজন, আপনাকে এটা সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, আপনারা হচ্ছে লিঙ্কডইন আইডিটা খুলে নেবেন। আপনাদের যদি প্রফেশনাল কাজ করতে হয়, যদি আপনারা ইচ্ছা থাকে, সেটা আপনি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং করে লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন এমন কিন্তু না। আপনারা যে সেক্টরে আছেন, যে সেক্টরে কাজ করতেছেন, আপনি হয়তো বা ডাক্তার, আপনি ডাক্তারি হইয়েও আপনি হচ্ছে একটা লিঙ্কডইন আইডি খুলতে পারেন, সমস্যা না। আপনি যে প্রফেশন, আপনার যেমন ফেসবুক আছে, আপনি কিন্তু ফেসবুক নিয়ে কোনো কাজ করতেছেন। হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আমার কথা কি বুঝতে কারো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছিল, এখন ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, না আমি এখন যেগুলো বোঝাচ্ছি এগুলা কি বুঝতেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, ভেরি ক্লিয়ার, খুব সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে যেমন দেখেন আমার এখানে একটা এক্সটেনশন দেওয়া আছে। আপনি যদি গেট ইমেল এই এক্সটেনশনটা অ্যাড করে নেন, তাহলে কিন্তু এই যে দেখেন, আপনি যখন কারো লিঙ্কডইন প্রোফাইলে ঢুকবেন তখন কিন্তু আপনাকে এখানে অটোমেটিক দেখাবে যে গেট ইমেল। এখানে যদি আপনি ইমেল আর ইয়ে দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তখন আপনি হয়তো বা এটা পেতে পারেন, কিন্তু এটা যদি আপনার বেশি সিকিউর অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু না পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনারা হতাশ হয়ে যাবেন না, আপনাদেরকে হচ্ছে এখানে অনেকগুলাই দেওয়া আছে, এক্সটেনশন দেওয়া আছে। গুগল ওয়েব স্টোরে কিন্তু লক্ষ লক্ষ দেওয়া আছে, ইমেল হান্টিং এর বা লিড জেনারেশনের এক্সটেনশন দেওয়া আছে, ওখান থেকে অ্যাড করে নেবেন। আর যদি আমি যেগুলা ইউজ করি সেগুলো নিতে চান তাহলে হচ্ছে আমাদের ডিজিটাল উইথ একাডেমি, এই যে এই পেজটার মধ্যে ইনবক্স করবেন, এখানে মেসেজ দিবেন, ভাই আমার লিড জেনারেশনের টুলস লাগবে, এটা বলে আমাকে হচ্ছে ইনবক্স করবেন। এই যে ডিজিটাল উইথ একাডেমি পেজের মধ্যে আমি আপনাদেরকে লিড জেনারেশন টুলস যেগুলো আছে, আমি যেগুলো নিয়ে কাজ করি সেগুলো আপনাদেরকে দিয়ে দিব। বুঝা গেছে? আচ্ছা, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, আর 5 জন আছেন মাত্র। আচ্ছা, বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? আজকে রিভিশন ক্লাস এতটুকুই, কিন্তু আপনারা আমার আরো অনেক কিছু দেখানোর ইচ্ছে ছিল, বাট যারা জয়েন হয়েছেন আপনারা হতাশ করে দিচ্ছেন আমাকে। সুমন চন্দ্রনাথ ছাড়া আর কেউ কথা বলেননি। আসলে আপনাদের ক্লাসগুলো এত সুন্দর হয়েছে, আমি তখন একটু অসুস্থ ছিলাম, তো যার কারণে ভালো করে ক্লাসটা করতে পারিনি। আচ্ছা, অনেক ধন্যবাদ। ভালো ক্লাস, মানে যদি বলা যায় যে হাজারে একটা, তাও বলা চলে। ভয়েস আচ্ছা, বলেন, থ্যাংক ইউ। আপনি বোঝানোর দক্ষতা বলেন, যাই বলেন, মানে আমি তো ক্লাসে সবসময় থাকতাম, শুনতাম, বুঝতাম না, তেমন একটা বুঝতাম না প্রথম প্রথম।
এখন যে শুনতে মনে হয় যে না আমার প্রয়োজন এটা, আমি এটা আর কি মিস করে ফেলছি অসুস্থতার কারণে। না সমস্যা নাই তো, আমাদের সব ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে করে নিতে পারেন। অথবা আর জি জি আপনারা যদি ইয়ে হয়, আপনি ক্লাস করতে যে প্রবলেম ফেস করতেছেন, যে ভাই আমি এটা বুঝতেছি না এটা কি রকম, আমাকে সরাসরি জি ইনবক্স করুন যে শামীম ভাই আমি জি এটা বুঝতেছি না, আমি অবশ্যই জি আপনাকে বুঝিয়ে দিব। থ্যাংক ইউ। ঠিক আমি আছে। তো আপনার অনেকগুলো ভিডিও আমি দেখছি, আমার খুবই ভালো লাগে, ক্লাসগুলো খুবই ভালো লাগে আমার। আসলে আচ্ছা, এটা এই এত যে বলারও আমি কিছু আর না, আর হচ্ছে, হ্যাঁ মানে বলার কথা না এটা। আসলে এত সুন্দর ক্লাস কখনো হয় না, আর এত ফ্রি ভাবে মানুষকে কেউ এত কিছু করে না। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, এই যে আমি ইউটিউবের লিংকটা দিয়ে দিলাম, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, ওখানে আমার শর্টসও আছে অনেকগুলাই, ওখানে অনেক কিছুই জানতে পারবেন আশা করছি। ওকে, তাহলে এইটুকুই। আগামী শনিবারে ইনশাল্লাহ দেখা যাক, হয়তোবা আমার একটা ট্যুর আছে, ওই ট্যুরটা যদি না দিই তাহলে আমি হচ্ছে শনিবারে ক্লাসটা নিব। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো ভালো থাকবেন। ভালো থাকবেন। আচ্ছা, দোয়া রইলো, আমাদের জন্য দোয়া আচ্ছা, রাখবেন। অবশ্যই ভাই, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।